আপনি নিজেও খাচ্ছেন আবার বিদেশিদেরকে খাওয়াচ্ছেন, তাহলে জনগণকে খাওয়াবেন কবে? নিজের জন্য 666 কোটি টাকার কর মাফ নিল। গ্রামীণ ব্যাংকে বাংলাদেশের জনগণের মালিকানা ছিল 25%, সরকারের মালিকানা কমিয়ে 10% নিয়ে আসলো। আমরা হরতাল অবরোধের প্রস্তুতি নিচ্ছি, দেশের মানুষ আমাদেরকে সহযোগিতা করলে আমরা সেটা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। খুব স্বাভাবিক ইকুয়েশন। সিরিয়ায় বসে ধ্বংস হয়েছে, পাকিস্তানের অবস্থা ভঙ্গুর বানায় দিচ্ছে যখন আফগানিস্তান যুদ্ধে পাকিস্তানকে ব্যবহার করা শুরু করছে। পাকিস্তান নিজে ক্ষতিগ্রস্ত হয়নি আফগানিস্তান যুদ্ধে, আমেরিকা যুদ্ধে হয়নি? তাহলে এই দক্ষিণ এশিয়ায় সকল রাষ্ট্র যে এটা মাইনে চলে যে এইখানে আমরা আমেরিকার মতো রাষ্ট্রকে জায়গা দেব না, তাই না? সেই জায়গায় ধরেন আপনার বাসায় 10 জন মানুষ, এই 10 জন মানুষের মধ্যে একজন মানুষ যদি বাইরের একটা কাউকে নিয়ে এসে একটা ক্যাসাল লাগায়, তাহলে সেই একজন মানুষকে কি বলি আমরা? কুলাঙ্গার বলি না? তাহলে এই দক্ষিণ এশিয়ায় কোনো দেশই আমেরিকাকে জায়গা দেয় না যে যুদ্ধ লাগাবে বলে। সেই আমেরিকাকে যদি আমরা জায়গা দেই, তাহলে বলবে না দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ যে বাংলাদেশ একটা কুলঙ্গার দেশ হয়ে গেছে, তারা এখানে এসে যুদ্ধ বানানোর জন্য জায়গা দিচ্ছে? এই এই কথাটা বলবে কিনা? এই বিষয়গুলো অনেকে বোঝে না, না বুঝে মানে ওই যে বলছে যে বিদেশিদের হাতে ভালো চলবে, তা বিদেশিদের হাতে যারা বলে ভালো চলবে তারা তাদের বউটাকেও বিদেশিদের কাছে দিয়ে দেখ, বিদেশিরা তাদের বউ খুব ভালো চালাবে, সাইজে উচ্চ লম্বা সুন্দর দেখতে ফর্সা, তাই না? দেবে? বলেন। তো এগুলো হয় না। আমার দেশের মানুষ কিছুটা দুর্নীতিগ্রস্ত, কিছুটা খারাপ, আপনি যেভাবে ব্যাখ্যা করেন, আমরা তো ওই ন্যায্যতার লড়াইটা করতেছি, তাদেরকে আমরা সঠিক পথে নিয়ে আসবো, সঠিক ব্যবসা করব। আমরা এখন থেকে 53 বছর আগে যেই দুর্নীতি ছিল, সেই দুর্নীতির ব্যবস্থাপনাকে এখন আছে? এখন ইচ্ছা করলে অনেক কিছু করা যায় না, অনলাইন, সোশ্যাল মিডিয়া, তারপর ই গভর্নেন্স, বিভিন্ন কিছু কারণে দুর্নীতি অনেক কমে আসছে। সেই কমানোর লড়াই আমরা না করে বলতেছি বিদেশিদের হাতে দেওয়ার জন্য। এবং এমন একটা বিষয় যে মনে হয় রাতারাতি সব দিয়ে ফেলতেছে, একটা ঝড় উঠছে। তো এই ঝড় কোন জায়গায় থেকে আমরা জানি না। আমরা হরতাল অবরোধের প্রস্তুতি নিচ্ছি, দেশের মানুষ আমাদেরকে সহযোগিতা করলে আমরা সেটা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। আহ, ধানমন্ডি 32 প্রথমবার যেবার ভাঙা হয়েছে, সেইবার সরকারের ইন্ধন ছিল এই ভাঙার পেছনে। এবং ধানমন্ডি 32 যেন ভাঙা না হয় সেই বিষয়েও সরকারের ইন্ধন ছিল সর্বশেষ যেবার হলো। এই সব কিছু মিলিয়ে একটা সামগ্রিক রেজাল্ট আমরা দেখছি, সেটা হলো বন্দর। এটাই আমরা বারবার বলছি যে একটা কিছু ঘটে গেল, যোগ বিয়োগ আস্তে আস্তে বের হবে, কিন্তু আমরা আমাদের বন্দরগুলো বিদেশিদেরকে দিয়ে দেওয়ার একটা বিষয় শুনছি। ডক্টর ইউনূস, তার গ্রামীণ ব্যাংক, এগুলো নিজের জন্য 666 কোটি টাকার কর মাফ নিল। গ্রামীণ ব্যাংকে বাংলাদেশের জনগণের মালিকানা ছিল 25%, সরকারের মালিকানা কমিয়ে 10% নিয়ে আসলো। মানে আপনি নিজে খান, আপনি নিজেও খাচ্ছেন আবার বিদেশিদেরকে খাওয়াচ্ছেন, তাহলে জনগণকে খাওয়াবেন কবে? এবং দেখবেন তাদের দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কোনো মাথা ব্যথা নাই। কোথায় কে খুন হচ্ছে, কি যাচ্ছে, একের পর এক মানুষ মরছে, এই মৃত্যুগুলো নিয়ে তাদের আইন শৃঙ্খলা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এবং আজকে বলছি যে সংস্কার নিয়ে তারা বয়ান শুরু করেছিল যে সংস্কার করতে চাই, পূর্ণ সংস্কার হলে দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকবে, আর হলো স্বল্প সংস্কার হলে স্বল্প মেয়াদী ক্ষমতা থাকবে। এটাই তো আমি বলছি। আপনারা ভালো করে স্মরণ করেন, 11 সরকারের সময়ে যারা ছিল সংস্কারবাদী তাদেরকে পরবর্তী সময়ে গালি দেওয়া হয়েছে কিনা? গালি দেওয়া হয়েছে না? এবং সংস্কারবাদী অনেককে বহিষ্কারও করা হয়েছে। ডক্টর ইউনূসের এই সংস্কারের যে প্রজেক্ট, এই প্রজেক্টের জন্য একসময় মানুষ গালি দেবে। ওই সংস্কারবাদী এই সংস্কারবাদীর মধ্যে আলাদা কোনো পার্থক্য নাই।